একজন গুরু শিক্ষক কিভাবে এত বড় অন্যায়ের সঙ্গে যুক্ত হতে পারেন তা কল্পনার অধীন। কিছুদিন আগেই ঘটে যাওয়া কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পর থেকেই তার সম্পর্কে নিত্য নতুন বিস্ময়কর ঘটনা সামনে আসছে। এবার এক কিন্নর নিউজ চ্যানেলের সামনে এসে যা জানালো তা তাক করে দেওয়ার মতো ঘটনা, এবং এতে বড় বড় অফিসারদেরকে আশ্চর্য করে দিয়েছে যে কিভাবে সন্দীপ ঘোষ ইন্টারনেট থেকে ফোন নাম্বার চুরি করে কিন্নর মেয়েদেরকে ফোন করে তাদেরকে নিজের গেস্ট হাউসে নিয়ে এসে সারা রাত তাদের উপর নারকীয় জুলুম, সাংঘাতিক অত্যাচার চালাতো। কিন্তু পুরো ঘটনা শোনার আগে যদি আপনারাও চান তিলোত্তমা মানে সেই ধর্ষিত নির্যাতিত হয়ে মারা যাওয়া মেয়েটির দোষীরা শাস্তি পাক এবং তার মা বাবা সঠিক বিচার পাক, তার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এ সম্পর্কে আরও অন্যান্য খবরগুলি শোনার জন্য। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে খুন, নির্যাতন, জালিয়াতি সহ একাধিক মামলায় সিবিআই তাকে গ্রেপ্তার করে, কিন্তু এরপর তার উপর এক্সট্রা আরোপ লাগে কিন্নরদের প্রতি শোষণের জন্য। নিউজ 18 বাংলার খবর অনুযায়ী যখন সন্দীপ ঘোষ মুর্শিদাবাদ জেলায় থাকাকালীন কিন্নরদেরকে ফোন করে ডেকে নিয়ে এসে বাসায় তাদের সঙ্গে সারা রাত খারাপ কাজকর্ম চালাতেন। সিবিআই তাকে আরজি কর মেডিকেল কলেজের খুন ও ধর্ষণের ঘটনার তথ্য লোপাট করার জন্য তলব করলে এই ঘটনা সামনে আসে, এবং খুন, ধর্ষণ ও তথ্য লোপাটের বিভিন্ন জালিয়াতির মামলায় সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার ও জেরা করার পরেই এই রকম একের পর এক চাঞ্চল্যকর নতুন নতুন ঘটনা সংবাদ মাধ্যমের সামনে উঠে আসতে থাকে। আরজি কর মামলার সব তথ্য লোপাট করার কারণে সন্দীপ ঘোষকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। এরপর খুন ও ধর্ষণ মামলা রিজু হওয়ার পরেই উঠে আসে নতুন তথ্য। মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজ হাসপাতালেও অর্থোপেডিক্স বিভাগের কর্মরত থাকাকালীন সন্দীপ ঘোষ কিন্নরদের যৌন শোষণ করতেন। এইরকমই এক কিন্নর সংবাদ মাধ্যমে এসে সন্দীপ ঘোষের এই কুকর্মের পর্দা ফাঁস করেন। কিন্তু এখানে শেষ নয়, সন্দীপ ঘোষের কুকর্মের লিস্ট অনেক বড়, যা শোনার জন্য আপনাদেরকে ভিডিওটির শেষ পর্যন্ত দেখাটা খুব জরুরি। হ্যাঁ বন্ধুরা, এই মহান মানুষটির কুকীর্তির ইতিহাস সবার কাছে তুলে ধরতে এবং আমাদের ডাক্তার মেয়েটিকে ন্যায় দেওয়ার জন্য অতি অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি মানুষকে দেখার সুযোগ করে দেবেন। হংকং, এই হংকংয়ে একটি দৈনিক পত্রিকায় উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। 2017 সালে সেখানকার কুইন এলিজাবেথ নামক একটি হাসপাতালে একটি নার্সিং ছাত্রকে যৌন হেনস্থা করার জন্য সেখানকার আদালতেও সন্দীপ ঘোষকে জেরা করা হয়েছিল। বলা বাহুল্য, সেই সময় ভারতের হয়ে হংকংয়ে সন্দীপ ঘোষকে একটি মেডিকেল প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার আসুরিক মন তাকে দেশের নাম ডোবাতে বাধা দেয়নি। নার্সিং ছাত্রটি আদালতের কাছে বয়ান দেয় যে সন্দীপ ঘোষ তাকে অশ্লীলভাবে টাচ করেন এবং তার গোপনাঙ্গে হাত দেন এবং নাড়াচাড়া করেন, কিন্তু সন্দীপ ঘোষ আদালতে এই ঘটনাকে তার ভুল বলে চালিয়ে দেন। আবার এদিকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ আক্তার আলী সন্দীপ ঘোষের কুকীর্তির ইতিহাস নিয়ে এক আশ্চর্য ঘটনার কথা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমে। এই ডক্টর আক্তার আলীর কথা অনুযায়ী সন্দীপ ঘোষ 15 জন জুনিয়র ডাক্তারকে নিয়ে একটা গ্যাং তৈরি করেছিলেন, যে গ্যাং সমস্ত হাসপাতাল জুড়ে তোলাবাজির কাজ চালাতো এবং তারা হাসপাতালের সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে মদ ও মধুচক্রের আসর বসাতো। এছাড়াও সন্দীপ ঘোষের উপর আরও আরোপ যে হাসপাতালের ওষুধ থেকে আরম্ভ করে সমস্ত বায়োমেডিক্যাল দ্রব্যকে নিজের লোকের মাধ্যমে বাংলাদেশে পাচার করতো এই সন্দীপ ঘোষ, এবং সেগুলিকে রিসাইকেলিং হয়ে বাজারে নিয়ে যখন সেগুলি আসতো তখন সেগুলিকে নিজের লোকদেরকে হাই কমিশনে টেন্ডার দিয়ে আবার হাসপাতালে কিনে নিয়ে আসতো সন্দীপ ঘোষ। এছাড়াও এই 15 জনের গ্যাং মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে পাস করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে তোলাবাজি তুলত। ডাক্তার
আক্তার আলীর এই বয়ানের পরেই হাইকোর্টে এই মামলাটি সিবিআইকে দিয়ে দেন। তিনি আরও বলেন যে কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজকে তিনি অন্তরের থেকে ভালোবাসেন, কিন্তু এহেন অন্যায় অপরাধ তার চোখের সামনে ঘটে যাবে তা তিনি কিছুতে সহ্য করবেন না। কারণ তার কাছে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছাত্রছাত্রীরা কিছু শিখতে আসে এবং যারা শিখতে আসে তারা সবাই ধনী পরিবার থেকে নাও আসতে পারে। তিনি আরও জানান যে সন্দীপ ঘোষ 2021 সালে আর.জি. কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে নিযুক্ত আসার পর থেকেই ছাত্রছাত্রীদের উপর এই ধরনের অত্যাচার অন্যায় কাজ শুরু হয়। ছাত্রছাত্রীকে শোষণ ও দুর্ব্যবহার তার নিত্যদিনের কাজে পরিণত হয়। এমত অবস্থায় ছাত্রছাত্রীরা পীড়িত হয়ে ধর্ণা ও বিরোধ করলেও পুলিশ সন্দীপ ঘোষকে তাদের হাত থেকে বাঁচিয়ে দেয়। এরপর থেকে ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে কোনো কথা বললেই পরীক্ষায় ফেল করানোর হুমকি দিতে থাকে এই সন্দীপ ঘোষ। ডক্টর আক্তার আলী আরও বলেন যে এই ঘটনা তার কানে এলে তিনি সেটা পুলিশকে জানান, স্বাস্থ্য ভবনের আধিকারিককে জানান, কিন্তু কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে তিনি 2023 সালে ভিজিলেন্স ডিপার্টমেন্টকে এই ব্যাপারে লিখিত অভিযোগ জানান, কিন্তু তবুও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীকালে হাইকোর্ট এই ঘটনা সিবিআইকে দেওয়ায় তিনি এই ভেবে নিশ্চিন্ত হন যে শুধু আর.জি. কর নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে সমস্ত হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে চলেছে তারা এর থেকে কিছু শিক্ষা পাবে। তার সঙ্গে সন্দীপ ঘোষ সম্পর্কে তিনি আরও জানান যে এই সন্দীপ ঘোষ মৃত শরীরকেও কিন্তু ছাড়েননি। তিনি মৃত শরীরের ব্যবসা, রেপ এবং মৃত শরীরকে বিক্রির জন্যও তার নামে লিখিত অভিযোগ দায়ের হয়। মৃত ব্যক্তির পরিবার এ বিষয়ে লিখিত অভিযোগ জানালেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। যে সমস্ত অফিসাররা সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছেন, হয় তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, নয়তো তাদেরকে অন্যত্র ট্রান্সফার হতে হয়েছে। ডক্টর আক্তার আলী আরও বলেছেন যে আর.জি. করে ঘটে যাওয়া ঘটনার শেষ দেখে তিনি ছাড়বেন এবং তার মতে মৃত মেয়েটি যাতে করে বিচার পায় তার জন্য তিনি যা করার করবেন। তিনি আরও বলেন সন্দীপ ঘোষের মাথায় রাজনৈতিক হাত রয়েছে কিনা তিনি জানেন না, তবে এই ঘটনার পিছনে যে বড় চক্র কাজ করছে তা বোঝার অপেক্ষা রাখে না। তবে যাই হোক, শেষমেশ বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে তিনি বলেছেন দেশের মানুষ রাস্তায়, তাই বিচারের বাণী নীরবে নিভৃতে থাকবে না সঠিক পথে হাঁটবে, এখন সেটাই দেখার।